যদি আপনি বাংলাদেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠান তাইলে আপনাকে বাংলাদেশ ঢুকতে দিবে না, আপনাকে আবার রিটার্ন পাঠাই দিব। আপনি যেই দেশের প্রবাসী হন সেই দেশে পাঠাই দিব, এরকম কথাবার্তা শুনতাছি। মানে আপনারা বৈধ পথে টাকা পাঠাইতে হইব, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে হইব। তো একটা কথা প্রথমে বলি, বিদেশ আসলাম আমি আমার নিজের টাকায়, আমার বাপের টাকায়। কেন কষ্ট কইরা 50 ডিগ্রি রোদে টাকা ইনকাম করি আমি। এখন আমার টাকা কি আমি হুন্ডিতে পাঠাবো না ব্যাংকের মাধ্যমে পাঠাবো, এটা হচ্ছে আমার ব্যাপার। কারণ যেহেতু আমি কষ্ট করি, আমার টাকা আমি যেভাবে মন চায় সেভাবে পাঠাবো। এখানে তো আমি কারোর অধিকার মনে করি না। বিদেশে আসছি আমি আমার বাপের টাকায়, আর কষ্ট কইরা টাকা ইনকাম করি আমি। আমার টাকা আমি যেভাবে মন চায় সেভাবে পাঠাবো। গালি দিতাম মন চায়, গালি দিতাম না। তো হ্যাঁ, তারা কইতে আছে যে যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠান তাইলে আপনাকে বাংলাদেশ ঢুকতে দিব না, এবং কি আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, আপনি যত টাকা পাঠাইছেন প্রবাসে সেই টাকার একটা মোট কথা একটা ডকুমেন্ট থাকবে। আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবেন সেই টাকার একটা যে ডকুমেন্ট প্রমাণ রাখতে হইব যে আপনি ব্যাংকে টাকা পাঠাইছেন, তাইলে আপনার বাংলাদেশ ঢুকতে দিব, নাইলে আপনারা আবার রিটার্ন পাঠাই দিব। আপনি যেই দেশের প্রবাসী হন, সৌদি আরব হন বা কুয়েত বা কাতার, মানে যেই দেশের প্রবাসী হন সেই দেশে আবার নাকি রিটার্ন পাঠাই দিব। তো বলি কি, দেশটা কি আপনাকে ভাবছা স্যার যে আপনারা যেভাবে মন চায় সেভাবে বলবেন? অন্তত পক্ষে এই বিষয় নিয়ে তাফালিং করবেন না। কারণ বিদেশ আমি আইছি আমার বাপের টাকা দিয়া, আর আমি কষ্ট কইরা রোদের মধ্যে কষ্ট কইরা টাকা ইনকাম করে আমি আমার টাকা আমি যেভাবে মন চায় সেভাবে পাঠাবো। আশা করি এখানে আপনার নাক গলানোর মতো কোনো কিছু দেখি না আমি, কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, বেশি না, মাত্র 1 সপ্তাহ টাকা পাঠানো বন্ধ হয়েছে, তাতে আপনাকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরে ভাই, আমরা না বলে মূর্খ বকলম, তখন ভাই বকলমের কামো লাগছে কি আর ভাই? তাফালিং বন্যা আমি বাদ দে, এইতান কইলে মনে কর বাইরে সোজা কইরালাম, সোজা কথা। কারণ আমার কথা হচ্ছে আমার বাপের টিয়া আমি বিদেশে আইছি, আমার যেমনি মন চায় আমি এমনি টিয়া ফাটান। অন্তত পক্ষে এই বিষয়ে নাক গলানোর মতো কোনো আমি প্রশ্নই আমি ওঠে না যে আমার বিরুদ্ধে কিছু কইব। দেশে নইলে না যাইলাম, সমস্যা কি? ওখানে আইসেন আপনারা, দেশের ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাইলে দেশে ঢুকতে দিবেন না। কত হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে ফিরে রয়েছে, যারা কাম কাজ খানার টাকাও জোগাইতে পারে না। এমনকি তারা কিভাবে টাকা পাঠাইব? তখন তাগর দায়ভার কে নিব? আপনারা নিবেন? আপনারা তো তাগর দায়ভার নিবেন না। আপনারা নিবেন কার? যারা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পাঠাইতো এটা বলেন, কিন্তু যারা অবৈধ হয়ে ফিরে রয়েছে, যারা কাজ কাম পাইতেছে না, প্রচুর সমস্যার মধ্যে আছে, তাগর দায়ভার কে নিব? কই বিদেশ আসার সময় তো টাকা পয়সা কম নেন নাই, এজেন্সিরার তো টাকা পয়সা কম খায় না। ওই সময় তো আপনার আর কোনো খবর নাই। আপনারা কেবল রিমিটেন্স রিজার্ভ গাড়তি হইলে আইয়েন, প্রবাসীগুলোর লগে মাতামাতি করতেন। এখনো সময় আছে, বন্ডামি বাদ দেন।